আপনার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত অশান্তি, যত ঝামেলা, যত প্রবলেম, যা কিছু আপনি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ফেস করেন, পরিবারে শান্তি নাই, ছেলে কথা শোনে না, বউ পরকীয়া করে, আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই, ব্যবসায় লস, সফল হতে পারেন না, অনেক প্রবলেমের মধ্যে আছেন। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে। এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ, হয় আল্লাহর পরীক্ষা, আর না হয় আপনার জীবনে বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষার, নয় আপনার জীবনে কি নাই, বরকত নাই। বরকত না থাকার কারণে আপনারা যে দশা, বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা। বরকত কোথায় থেকে, কেন নাই বরকত? কোরআন নাই। কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরকত একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত। আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম, আল্লাহর নাম এটা আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নামটা আল্লাহর নাম, এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না, আকালা মাআহু শয়তান, তার সাথে শয়তানও খায়। আর যখন আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায়, মানে বরকত ফিরে আসে। তাহলে আল্লাহর নামের সাথে কি আছে? বরকত আছে। যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে ওখানে বরকত আছে। আল্লাহর নামের গুরুত্ব, মহত্ব এত বেশি যে আল্লাহর নামবিহীন জবেহ করা সকল পশু হারাম। যে পশু আল্লাহর নাম নিয়ে জবে হয়নি, ও পশু কি? এটা আল্লাহর নামের গুরুত্ব। পশু হালাল হবে যদি আল্লাহর নামে জবে করা হয়, খাওয়া যাবে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, এটা আল্লাহর নামের গুরুত্ব। খাবার খেতে বসে আল্লাহর নাম উচ্চারণ করলে বরকত হবে, এটা আল্লাহর নামের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে, আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম। আল্লাহর একটা নাম কি? সালাম। এটা আল্লাহর একটা নাম, শান্তি। সকল শান্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না, মানে আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে, এই শোনো, এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, আসসালামু আলাইকুম বলা হয়নি, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, এই বাড়িতে থাকো আর খাও। তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা, ওই বাড়িতে থেকে আপনি হেদায়েত পেতে পারবেন? ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন? আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা। না বিসমিল্লাহ বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে, না আপনি খাবার খেয়েছেন, না সালাম দিয়ে প্রবেশ করেছেন। বাড়িতে আরো এক কারণে শয়তান আছে, আরো একটা কারণ, সেটা হচ্ছে বাড়িতে ছবি মূর্তি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। আর যে বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে রহমত, বরকত থাকতে পারে না। ওই বাড়িতে শয়তানই থাকবে। আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে শান্তি থাকবে না। ওই বাড়ির মানুষ হেদায়েত পেতে পারে না। ওই বাড়ির মানুষ ফজরের সালাত জামাতে আদায় করতে পারে না। ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না। ওই বাড়ির মানুষের 16 আনাই জীবন বৃথা। আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে। শয়তান তো সকল অনিষ্টের মূল। ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন, চিরন্তন শত্রু। এটা একটা গেমের মতো, খেলার মতো। যখন মানুষ, যুবক ছেলেপেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে। ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান, এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো, একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল। এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না। আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের গুরুত্ব আছে। গুরুত্ব আছে দেখেই রাজশাহী থেকে আমাদেরকে আসা লেগেছে 7 ঘন্টার সফর করে। গুরুত্ব আছে দেখেই চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন। টাইম টেবিল আছে, নিয়ম কানুন আছে, ক্যামেরা আছে, সবকিছু আছে। আপনি একটা প্রোগ্রাম করেন, এত গুরুত্ব। আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে, কোনো গুরুত্ব নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো আনুষ্ঠানিকতা নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন। কখন মায়ের পেটে আসবে,
4:40 হলে রূহ ফু দিতে হবে, ফেরেশতা আসবে, ভাগ্য লিপিবদ্ধ করতে হবে, কখন পেট থেকে বের হবে, কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে, মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে, কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে। আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি তো আমার ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাতকে বলবেন কথা বলো, মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে। মানুষ যদি হাতের ফিঙ্গারপ্রিন্ট ধরতে পারে, আল্লাহ পারবেন না? মানুষ যদি ফরেনসিক